স্যার স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে যে বিষয়টা জানতে চাই আমি আপনার কাছে, বাংলাদেশের নির্মাণ খাতে দিন দিনই রেডিমিক্সের ব্যবহারটা বাড়ছে। এটা কি আসলে কেবলই একটা বিকল্প উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে, নাকি ধীরে ধীরে পরিকল্পিত এবং মানসম্মত নির্মাণের ভিত্তি হিসেবে এটা প্রতিষ্ঠার দিকে আগাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি যে কথাটা বললেন, রেডিমিক্স কংক্রিটের ব্যবহার বাড়ছে বা প্রসার বাড়ছে, কারণ এখানে কংক্রিটের যে গুণগত মান সেটা স্ট্রিক্টলি মেনটেন করা যায়। এখানে যে কন্ট্রোলিং যে সিস্টেমগুলো আপনার রেডিমিক্স কংক্রিট তৈরিতে আমরা জানি যে কংক্রিট তৈরিতে তার যে মিক্স প্রপোর্শন থেকে শুরু করে তার মিক্সিং পর্যন্ত যে স্টেপগুলো, এগুলো স্ট্রিক্টলি কন্ট্রোল করা হয় এবং এই কন্ট্রোল করার ফলে আমরা ভালো মানের একটা কংক্রিট পেতে পারি। এবং ভালো মান বলতে আমরা যে কংক্রিটের ডিজায়ার্ড যে প্রপার্টিসগুলো চাই, যেমন ফর এক্সাম্পল তার স্ট্রেংথ, আদার প্রপার্টিস, ওয়ার্কেবিলিটি অ্যান্ড আলটিমেটলি ডিউরেবিলিটি, ইমপারমিবিলিটি, এগুলো ইজিলি হয়তো অ্যাচিভ করা সম্ভব, যেহেতু আপনার যে কোয়ালিটি স্ট্রিক্টলি মেনটেন করা হয়। তো এই জন্য এই রেডিমিক্স কংক্রিটের উপর নির্ভরতা মানুষের বাড়ছে, লোকজন রিলাই করতে পারছে এবং ফলত আমাদের দেশে এখন কিন্তু এই ইন্ডাস্ট্রিটা গ্রোয়িং। জি, অনেক ধন্যবাদ স্যার। আপনি যেটা বললেন কিছু কিছু বিষয়, এগুলো স্ট্রেংথে নজর দেয়া এবং ঝুঁকি প্রতিরোধ করা, এই সকল বিষয়ে দেখা যায় কি কিছু কিছু মানুষের এক ধরনের অভিযোগ আছে এরকম যে বাংলাদেশের নির্মাণ খাতে গুটি কয়েক প্রকৌশলী হয়তো আসলে তারা এই আরএমসির ব্যবহারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সম্পর্কে ধারণাটা কম জানেন, কম রাখেন। এক্ষেত্রে এটা কি সচেতনতার ঘাটতি, নাকি নির্মাণের ত্রুটি এবং গুণগত মান কিংবা দীর্ঘমেয়াদে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে? এটা আমি মনে করি যে তাদের ওয়াকেবহালটা একটু কম ওনারা এই বিষয়ে। ওনাদের আরেকটু সচেতন যদি ভাবে চিন্তা করেন, তাহলে রেডিমিক্স কংক্রিট সম্পর্কে ওনাদের আরও বেশি ইনডেপথ জানা দরকার। কারণ কংক্রিট এমন একটা সেন্সিটিভ ম্যাটেরিয়াল, এটা যদি আমরা সাইটে প্রডিউস করি তাহলে এটা খুব কঠিন বিষয়। কারণ কোয়ালিটি কন্ট্রোল করতে গেলে বেচিং, মিক্সিং, ট্রান্সপোর্টিং, প্লেসিং, কম্প্যাকশন, ফিনিশিং, আলটিমেটলি কিউরিং, এই যে স্টেজগুলো, এইগুলো যে ম্যান পাওয়ার আমাদের দেশে করে যাচ্ছে তারা কিন্তু টেকনিক্যালি এতটা সাউন্ড না, যারা সাইটে কংক্রিট কাস্ট করেন। অথচ এই কংক্রিটটাকে যদি আমরা ফ্যাক্টরিতে করতে পারি, রেডিমিক্স ফ্যাক্টরিতে, তাইলে কন্ট্রোল ওয়েতে করা যায় সবগুলো জিনিস যেভাবে যেটা করা দরকার, যার ফলে এখানে ভালো কিছু আমরা আউটপুট আশা করি। একটা কংক্রিটের কোয়ালিটি মেনটেন করতে যেটা দরকার সেগুলি সবগুলি এখানে করা হয়। তো এইগুলো আমাদের যে প্রকৌশলীরা, ওনারা, আমি আশা করি যে ওনারা হয়তো ডে বাই ডে এটা সচেতন হচ্ছে না তা না, সচেতন হচ্ছেন এবং তারা হয়তো ওইটা ডিমান্ড করছেন যে আমাদের দেশে আরও রেডিমিক্স দরকার। কারণ আমাদের এই কংক্রিট ডিউরেবল হইতে হবে, সাস্টেইনেবল হইতে হবে এবং তার যে একটা লাইফ আছে সেই লাইফে সে সাস্টেইন করতে হবে, এর কোনো বিকল্প নাই। তো কাজেই রেডিমিক্স কংক্রিটের গুরুত্ব অপরিসীম। তবে এখানে একটা কন্ডিশন যেটা থাকে, রেডিমিক্সের যে ফল্টগুলো হতে পারে এইগুলির ব্যাপারে যারা রেডি মিক্স তৈরিতে থাকেন, যে টেকনিশিয়ান থেকে ইঞ্জিনিয়ার পর্যন্ত, ওনাদের একটু সতর্ক থাকতে হবে। জি, আপনি সচেতনতার কথা বলছিলেন, যেটা নির্মাণ খাতের যে প্রকৌশলীরা আছেন তাদেরকে সচেতন করার জন্য যেমন ক্রাউন সিমেন্টের মতো বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, তারা কি কোনো ভূমিকা পালন করতে পারেন, কোনো উদ্যোগ নিতে পারেন? আমি মনে করি যে হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ আমাদের দেশে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই, আমরা যদি ইউনিভার্সিটির স্নাতক প্রকৌশলীদেরকে দেখি, ওনারা আসলে থিওরিটিক্যাল নলেজ দিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বের হচ্ছেন, ওনাদের প্র্যাকটিক্যাল নলেজটা একটু কমই থেকে যাচ্ছে আমাদের দেশের রেসপেক্টে। তো সেই ক্ষেত্রে এখানে অভিজ্ঞতা বা ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই যে কোনো কাজেই আমাদের দেশের প্রকৌশলীদেরকে, যারা ডিজাইনার থেকে শুরু করে সাইট ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্টে যারা আছেন, ওনাদের সবারই যদি আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি, প্র্যাকটিক্যাল ট্রেনিং, তাইলে সেইটা খুবই উপকারী হবে এবং ইফেক্টিভ হবে তাদের জন্য, অ্যাজ ওয়েল এজ তারা তো আলটিমেটলি আমাদের নেশনকে বিল্ড করতেছেন। নেশন বিল্ডিংয়ে আমরা ভালো কিছু একটা পেতে পারি। অনেক ধন্যবাদ স্যার। জি।
আপনাকে ধন্যবাদ।